আমি চিৎকার করি না, আমি ভাঙচুর করি না, আমি শুধু চুপচাপ থাকি। দাদাবাবু সব কাজ হয়ে গেছে, মাইনেটা আজ দিলে খুব ভালো হয়। টাকা হ্যালো। হ্যাঁ, পৌঁছে গেছো বাড়ি? হ্যাঁ, এই তো একটু আগে বাড়ি এলাম। তুমি পৌঁছে গেছো? আমিও জাস্ট এই 5 মিনিট আগে ঢুকলাম। ঠিক আছে। কতদিন পর তোমার সাথে দেখা হলো, কত ভালো সময় কাটালাম আমরা, কতদিন পর তোমাকে জড়িয়ে ধরেছি। রেস্টুরেন্টে যে খাবারটা খেলে সেটা ভালো ছিল তো? ভালো মানে ভীষণ ভালো। তোমার শরীর ঠিক আছে তো? মানে কি হবে, আমার কিছুই হয়নি। কখন কি হয় সেটা কি বলা যায়? মানে কিছু না। তুমিও না মাঝে মাঝে কি যে অদ্ভুত কথা বলো, বুঝি না ছাই। ছাড়ো ওসব, একটা গান শোনাও না। গান শোনাবো। এক সেকেন্ড। গলাটা চলছে। খাবারটা অর্ডার করার পর তুমি যখন ওয়াশরুমে গেলে, সারা শরীর জ্বলছে, কি হচ্ছে আমার? আমি সেই ফাঁকে তোমার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিলাম। আমি হলাম রোমিও, লেডি কিলার রোমিও। আঙ্কেল তুমি? গৌরব দা নেই? না, বাবা তো একটু বেরোলো মাকে নিয়ে। তুমি বসো, এখন চলে আসবে। আচ্ছা। আঙ্কেল তুমি ছবি আঁকতে পারো?
দাঁড়াও, তোমাকে আমার একটা ছবি দেখাচ্ছি। এটা আমি এঁকেছি, কেমন হয়েছে? ভালো হয়েছে না? হ্যাঁ, ভালো হয়েছে। আমার স্কুলের ড্রয়িং এক্সামে আমি ফার্স্ট হয়েছি, জানো? তুমি কখনো ফার্স্ট হয়েছো? আমি নাচও শিখি, জানো? সামনে আমার নাচের এক্সাম। আমি বেশি কথা বলা পছন্দ করি না। খুন করার পর আমি হালকা হয়ে যাই, কিন্তু আমি চাই না এগুলো করতে, তারপরও করে ফেলি। মেয়েদের মেরে ফেলা আমার কাছে যেন একটা নেশা হয়ে গেছে। নেশা। হ্যালো, ডক্টর সেন বলছেন? হ্যাঁ বলছি। কে আপনি? আমি থানা থেকে বলছি, আপনি অরিন্দম ব্যানার্জি বলে কাউকে চেনেন? হ্যাঁ, অরিন্দম ব্যানার্জি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনি। কেন, কি হয়েছে? গৌরব দত্ত নামে একজন ব্যবসায়ী মেয়েকে হত্যা করেছেন এবং হত্যা করার পর তিনি সেখান থেকে পালিয়ে যাননি, সেখানেই দাঁড়িয়েছিলেন। তারপর গৌরববাবু বাড়িতে এসে সবটা দেখার পর তিনি থানায় অভিযোগ জানান এবং অরিন্দম ব্যানার্জিকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি এখন আমাদের হেফাজতেই রয়েছে। উনি স্বীকার করেছেন যে উনি এর আগেও অনেক মহিলাদের খুন করেছেন। ওনার কাছে একটা কার্ড ছিল, সেই কার্ডেই আপনার নাম্বারটা পেয়েছি। এবার বলুন তো, অরিন্দম ব্যানার্জি আপনার কে হন? হ্যাঁ, আমার পেশেন্ট। পেশেন্ট? হ্যাঁ পেশেন্ট। দীর্ঘদিন ধরেই অরিন্দম বাবু জেন্ডার ট্রিগার ডিসঅ্যাসোসিয়েটিভ হোমিসাইডাল ডিসঅর্ডারে ভুগছেন। এটি একটি জটিল মানসিক রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তি নিজের ট্রিগারের উপরে নিয়ন্ত্রণ হারান, তার মধ্যে একটা ডিসঅ্যাসোসিয়েটিভ সৃষ্টি হয়। তিনি নিজের মধ্যে সবসময় একটা আলাদা সত্তাকে আবিষ্কার করতে থাকে। আক্রান্ত ব্যক্তিদের একটা নির্দিষ্ট জেন্ডারের উপরে টার্গেট হয়, সেটা হতে পারে মেল জেন্ডার বা ফিমেল জেন্ডার। অরিন্দম বাবুর ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ফিমেল জেন্ডার, কারণ তিনি সবসময় মেয়েদের উপরে আক্রমণ করেন এবং মেয়েদেরকে শাস্তি দেন। অর্থাৎ সবসময় তিনি মহিলাদেরকে অ্যাটাক করেন, মহিলাদেরকে হত্যা করেন। এটাই ওনার রোগ। ও মাই গড, এই মানসিক রোগীকে আপনি কেন হসপিটালে অ্যাডমিট করেননি? কেন এখনো পর্যন্ত বাইরে রেখেছেন? হসপিটালে অ্যাডমিট করলে অন্তত এতগুলো খোল হতো। উনি অনেকটাই সুস্থ হয়ে গেছিলেন, সেই জন্য মাসখানেক আগে ওনাকে মানসিক হাসপাতাল থেকে ছাড়া দেওয়া হয়েছে। কিন্তু উনি মনে হয় ওষুধগুলো ঠিক মতন খাননি, যার জন্য আবার এই প্রবলেমটা সৃষ্টি হয়েছে। সব কিছু বুঝতে পারছি, কিন্তু কি করব বলুন? আইন তো এসব কথা শুনবে না। উনি 3 জনকে খুন করেছেন, উনি অপরাধ করেছেন, ওনাকে শাস্তি পেতেই হবে। আমি অসুস্থ, কিন্তু আমি পাগল নই। আমি শুধুমাত্র একটা রোগ বহন করছি।